গরিবদের জীবনটা এতটাই কষ্টের যে রথযাত্রার দিনকেও ব্যবসায় যেতে হলো। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। সকলে কেমন আছো? আজ সকাল সকাল চলে এলাম ব্যবসায়। বন্ধুরা, ব্যবসার জন্য আমি শুধু 15 কেজি মাছ কিনেছি। মাছগুলো হলো 8 কেজি লাইলন টেকা আর 7 কেজি আমেরিকান। বন্ধুরা, আজকে আমি মাছ সাজানোর টাইম পাই নাই কারণ প্রচুর খরিদ্দার এসেছিল। আজকে রথযাত্রা না, তার জন্য আমার তাড়াতাড়ি মাছ শেষ হয়ে গেল। আর এই 500 মতো মাছ আমার বাড়ির জন্য। তারপরে কিছুক্ষণের মধ্যে আমি বাইক নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখলাম যে বাবা চালাটা রেডি করছে। বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই চালা যেখানে আমার বাইকটাকে রাখা হবে। তারপরে আমার বাইকটাকে রেখে দিয়ে পাহাড়টা ধুয়ে জামা প্যান্টটা খুলে আমার টাকাগুলোকে হিসাব করতে লেগে গেল। আর আমার এই মাছের দাম বাদ দিয়ে আমার 400 টাকা লাভ হলো। কিছুক্ষণ পরে আমি খোলকত্তলা আওয়াজ পেলাম। আমি তখনই বুঝতে পারলাম যে রথ বেরিয়ে পড়েছে মনে হয়। গিয়ে দেখলাম না না, পুজো হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, আমাদের রথ বেরিয়ে পড়লো। আর তার পেছু পেছু দেখো চিল্লার গ্যাংটা সব নাচতে নাচতে আসছে। তো চিল্লার গ্যাং এর মধ্যে দেখলাম যে আমার বিটিয়ারানিও রয়েছে। পরে চলে গেলাম রথের সামনে রথ টানার জন্য। বন্ধুরা, আমিও একটু রথটা টেনে নিলাম। তারপরে দেখো বন্ধুরা কিভাবে বোল মারছে। আর কিছুটা রড টানার পর আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপরে বললাম ক্যামেরা দিয়ে বাড়ি যাবো। দিয়ে বাড়ি ঢুকিয়ে দেখলাম যে গিন্নি ভাত বেড়েছে। দেখো বন্ধুরা, দুধ দিয়ে ছোলা দিয়ে চাল কুমড়ো রেঁধেছে আর তেল কই করেছে। আর এই মাছটা শুধু তেলে কষে দিয়েছে। বন্ধুরা, প্রথমে আমি চাল কুমড়ো তরকারিটা খেলাম। আমার হেভি টেস্ট লাগলো সত্যি। যে দুধ আর ছোলা দিয়ে এত সুন্দর চাল কুমড়ো রান্না হয় আমি জানতাম না। আমি শান্তিভাবে ভাত কুটা খেয়ে নিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতো টাটা, বাই।